ওই সাইডটিতে বৃষ্টি হচ্ছে আর আমরা এই যে এখন শুকনা আজ চলে আসছে বৃষ্টি। এই তো দেখুন পানি কি পরিমাণ ঢেউ চলেছে। সমুদ্র সৈকতের পাশে নতুন যে জায়গা, আপনারা যখন ঠিক বাইক নিয়ে আসবেন এরকম নিরিবিলি জায়গায় আপনারা ঘুরতে পারবেন। পতেঙ্গা যে সমুদ্র সৈকতটি আছে এই জায়গা থেকে মানে এই যে আপনার ছোট ছোট জাহাজগুলো দেখছেন এগুলো খুব কাছ থেকে দেখা যায়। অবশেষে আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকতে। নজরুল ভাই কেমন লাগছে আপনার? বাতাস সাধারণ দৃশ্য ভালো লাগতেছে, বাতাসটা সেই লাগতেছে। এখানে প্রচুর পরিমাণের কিন্তু বাতাস। চলেন আমরা সামনে যাই। জোয়ার হচ্ছে তো তাই। জোয়ার হচ্ছে, জোয়ারের উত্তাল পুরো সমুদ্র এবং এখান থেকে দেখতে খুব দারুণ একটি দৃশ্য উপভোগ করা যাচ্ছে এই মুহূর্তে। আকাশও মেঘলা, সেই সাথে মনোমুগ্ধকর একটি পরিবেশ। এখন জোয়ারের সময়, জোয়ার চলছে সাগরে, তাই সাগর উত্তাল একদম দেখতে পাচ্ছেন। এক একটি জোয়ার এসে পারে তার শক্তি দিয়ে ধাক্কা দিচ্ছে। প্রচন্ড বাতাস সাগর থেকে আসতে শুরু করেছে। সে দূরে নঙ্গর করে দাঁড়িয়ে আছে বিভিন্ন জাহাজগুলো, ছোট ছোট। নাজরুল লাভ দিলেন কেন? জোরে আসতেছে ঢেউ দেখে নাজমুল ভাই ভয়ে লাফ দিয়ে নিচে নেমে গিয়েছে। এই দৃশ্যটি আপনাদের দেখানো সুযোগ হয়নি। কি পরিমাণ ঢেউর শব্দ এবং ঢেউ, আসলে ভয় লাগার মতোই পরিস্থিতি। এসে পানি মারছে সাগরের উত্তাল ঢেউগুলো।
আমরা চাইলে এই পতেঙ্গা ব্রিজে আসার পর পিছে পারে এই ধরনের ঘোরাই করে আপনারা চাইলে চলতে পারেন। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটিতে পতেঙ্গার অনেকেই আসেন না। দেখুন একদম নিরিবিলি একটি জায়গা এবং এখান থেকে আসলে ছোট ছোট যে জাহাজগুলো আছে এগুলো খুব কাছ থেকে দেখা যায়। সমুদ্র সৈকতের পাশে নতুন যে জায়গা, আপনারা যখন ঠিক বাইক নিয়ে আসবেন এরকম নিরিবিলি জায়গায় আপনারা ঘুরতে পারবেন। পতেঙ্গা যে সমুদ্র সৈকতটি আছে এই জায়গা থেকে মানে এই যে আপনার ছোট ছোট জাহাজগুলো দেখছেন এগুলো খুব কাছ থেকে দেখা যায়। এই যে যারা বাইক নিয়ে আসবেন তারা আসলে একটু ভালো করে ঘুরতে পারবেন। এই যে দেখছেন একদম নিরিবিলি জায়গা এবং বাইক নিয়ে একাই চলে এসেছি এখানে এবং এই সৌন্দর্যটা ঠিক একা একা উপভোগ করছি, খুব ভালো লাগছে। এই যে দেখতে পাচ্ছেন একদম মানুষজন নেই, পুরো খালি, ভালোই লাগছে। সাগরের ওইখানে বৃষ্টি হচ্ছে আর আমরা এখানে দেখুন বন্ধুরা একটি দারুণ দৃশ্য উপভোগ করছি। এদিকে বৃষ্টি নেই, হ্যাঁ, আর সাগরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং এই দৃশ্য উপভোগ করার মতো উপভোগ্য। ওই সাইডটিতে বৃষ্টি হচ্ছে আর আমরা এই যে এখন শুকনা, আজ চলে আসছে বৃষ্টি। এই তো এখন মাত্র বৃষ্টি শেষ হলো। বৃষ্টি শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড় দেখতে কেমন লাগে সেটি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এক ভিডিওতে এক নজরে। বাইকে করে আমরা এই ভিডিওটি ধারণ করছি। আমরা একদম শেষের প্রান্তরে যাব। পতেঙ্গা সমুদ্রের পাড়ের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত এর আগে কেউ দেখিয়েছে কিনা আমার সন্দেহ আছে। আমরা আপনাদের এক নজরে এই প্রান্তর থেকে ওই প্রান্তর দেখানোর চেষ্টা করব। দেখুন প্রচুর মানুষজন কিন্তু এই শুক্রবারে সমুদ্র সৈকতে এসেছে। আজকে শুক্রবার, আমরা চলে এসেছি শুক্রবারে এবং এখানকার যে নিরিবিলি পরিবেশ সেটি উপভোগ করার জন্য। আপনারা ছুটির দিন ব্যতীত অন্যদিন যদি আসেন এই জায়গাতে আপনার হাঁটারও পরিস্থিতি থাকে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়। প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে ঘটে। তখন চাইলেও বাইক নিয়ে এদিক দিয়ে ঘোরার কোনো সুযোগ নেই। আজকে যেহেতু একদম নিরিবিলি আছে এবং বৃষ্টির টাইম, মানুষজন নেই, তাই আপনাদের পুরো সমুদ্রের যে পাড়টি রয়েছে পতেঙ্গা সমুদ্র পাড়ের সেই সৌন্দর্যটি আপনাদের কাছে আজকে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কি নিরিবিলি একদম শান্তশিষ্ট একটি পরিবেশ আজকে বিরাজ করছে এবং দোকানপাটগুলোতেও
কোনো ধরনের মানুষজন নেই। এই সাইডটিতে এখন কাজ চলতেছে। আর বামে যে আপনারা এই সমুদ্রটি দেখছেন সেটি আপনাদেরকে আরো ক্লিয়ারলি আমরা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব। ছোট ছোট যে জাহাজগুলো রয়েছে সমুদ্রের মাঝে নোঙর করে, সেগুলো খুব কাছ থেকে আরো সামনে গেলে দেখা যায়। আমরা আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব আর একটু সামনে গিয়ে। সামনে জেলেদের মাছ ধরার দৃশ্যটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখান থেকে জেলেদের মাছ ধরার দৃশ্যটি দেখা যায় এবং ইলিশ মাছও কিন্তু এই সমুদ্রে পাওয়া যায়। সামনের ঘাটেই কিন্তু বিক্রি করা হয়, সেটিও দেখানোর চেষ্টা করছি আপনাদের। তো চলুন আমরা দেখতে দেখতে এই প্রান্ত থেকে ওই প্রান্তরে গিয়ে শেষ করব এবং শেষে আমরা চলে যাব চট্টগ্রাম মেট্রোর উদ্দেশ্যে। জেলেরা মাছ ধরে এনে এই ঘাটে বিক্রি করে থাকেন। সামনে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এবং মানুষ ইলিশ মাছ কেনার জন্য জড়ো হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এই যে দেখছেন এগুলো হচ্ছে ইলিশ, একদম টাটকা ইলিশ চোখের সামনে ভাসলে মানে আসতেছে। এই এমন দৃশ্য আসলে কার না ভালো লাগে বলুন তো। এই যে দেখছেন এগুলো হচ্ছে বেশিরভাগ মাছ ধরার নৌকা, ট্রলার এবং বড়গুলো হচ্ছে যে জাহাজ, যেগুলো হচ্ছে বড় মাছ ধরার জাহাজ। এপারের শেষ প্রান্তরে কিন্তু জেলেদের এই বিশেষ করে জেলেরাই এই প্রান্তরে আসে এবং মাছ প্রতিদিন বিক্রি হয় এখানে।
পতেঙ্গা সমুদ্র সৈকত দেখা শেষ করে তার পাশ দিয়ে আমরা এই রাস্তা ধরে আবার চলে যাব চিটাগংয়ের মেইন শহরে। যেতে যেতে এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, রাস্তার দুই পাড়ে কি দারুণ, কি মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এই চট্টগ্রামের সমুদ্র সৈকতের পাড়ের এই দৃশ্যগুলো। ফ্লাইওভার থেকে স্টেডিয়ামের এই রাস্তার যে পাশ, সেটি খুবই মনোমুগ্ধকর ছিল। যাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের যে কার্যালয় রয়েছে সেটির সামনে। যেতে যেতে চট্টগ্রামের মেন শহরের প্রান্তর আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। চট্টগ্রাম আসলে অনেক সুন্দর। একে আজিজ স্টেডিয়াম পার হয়ে আমরা যাচ্ছি এখন চট্টগ্রামের মেইন শহরের উদ্দেশ্যে।